মাকে নিয়ে প্রথমবারের মতো শুয়ে শুয়ে বাসে করে কক্সবাজার যাব। এতদিন জানতাম বাসে শুধু বসে থাকা যায়, তবে শুয়ে শুয়েও যে কোথাও যাওয়া যায় সেটা আসলে জানতাম না। এইদিকে তো ঘুরতে যাওয়ার আনন্দে 2 দিন আমার কোনোই ঘুম নাই। সারা রাত জার্নি করে না ঘুমিয়ে রাজশাহী থেকে ঢাকা এসেছি। সকাল সকাল নেমে আমরা মামাতো ভাইয়ের বাসায় চলে আসি। এখানে কিছুক্ষণ রেস্ট করার পর আমার কিছু কাজ ছিল, সেগুলোও সেরে ফেলি। রাত 11টায় যেহেতু আমাদের বাস, আমরা 9টায় বের হয়ে গিয়েছি, কারণ ঢাকা শহরে তো প্রচুর জ্যাম। আর তাছাড়াও বলা যায় ঢাকা শহরে প্রথমবার আমার আসা। সেই ছোট্টবেলায় কবে এসেছিলাম সবই তো ভুলে গিয়েছি, যার কারণে আপনাদের ভাইয়া বললো চলো তাহলে আজকে আমরা রিক্সা করেই যাই, তাহলে তুমি ঢাকা শহরটাও ভালো মতো দেখতে পাবা। মার ভাইকে আলাদা একটা রিক্সা করে দিয়েছিলাম, ওরা আমাদের পিছন পিছনই ছিল, তবে একটু পরপর শুধু হারিয়ে যাচ্ছিল। আমার খুবই টেনশন হচ্ছিল। একদিকে গরম, তার মধ্যে প্রচুর জ্যাম ছিল। 20 মিনিটের রাস্তা আসতে আমাদের প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে। মানে আমি পুরাই বিরক্ত হয়ে গিয়েছিলাম। ঢাকা শহর ঘোরার আমার শখটাই মিটে গিয়েছে। তবে এত দূর এসেও যে আপনাদের এত ভালোবাসা পাবো, আমি না সত্যি এটা কল্পনাও করি না। আমি যেখানে যাই না কেন আমার সাথে স্লিমিং এর হার্বাল টি সবসময় থাকে। অনেক আপুরাই কমেন্ট বা মেসেজ করে থাকেন আপু বেবি হওয়ার পরও কিভাবে এত ফিট আছে। আমিও আসলে অনেক বেশি মোটা ছিলাম, তবে যখন দেখলাম মোটাতে দেখতে খুবই বাজে লাগে, আমার বেবি হওয়ার 1 বছর পর থেকে এটা খাওয়া শুরু করি। আর এখন তো এই স্লিমিং হার্বাল টি না খেলে আমার একদমই ভালো লাগে না। তবে অবশ্যই চিনি বা মিষ্টি জাতীয় খাবার একটু কম খেতে হবে। আর এটা 1 মাস খেলে আপনাদের নিজেদের পরিবর্তন বুঝতে পারবেন। ওজন কমানোর পাশাপাশি গ্যাস্ট্রিকের সমস্যাও দূর হয়ে যাবে। অর্গানিক এই স্লিমিং হার্বাল টি আপনারা পেয়ে যাবেন বিউটি বাই লিম ফেসবুক পেজে। পেজটা আমার ক্যাপশনে মেনশন করা থাকবে। যাই হোক, রাতে যেহেতু আমরা কেউ খেয়ে বের হই নাই, এত পরিমাণে ক্ষুধা লেগে গিয়েছিল, আমরা অনেকক্ষণ ধরে একটা খাবার হোটেল খুঁজছিলাম, কিন্তু আশেপাশে তেমন কোনো খাবার হোটেল ছিল না। অনেক দূর হেঁটে যাওয়ার পর দেখি একটা খাবার হোটেল, আর সেখান থেকে সবজি আর রুটি নিয়ে আসি। যেহেতু রাতে জার্নি করব, তাই ভারী কোনো খাবার খেতে যাচ্ছিলাম না। তখনই আসলে বুঝতে পেরেছিলাম ক্ষুধার জ্বালা আসলে অনেক বড় জ্বালা। আমাদের সবার এত পরিমাণে ক্ষুধা লেগে যায়, আমরা তো কাউন্টারে বসে থেকেই খাচ্ছিলাম। মানে পলিথিনের মধ্যে সবজি আর রুটি বের করে ওখানে খাওয়া শুরু করে দিই। খাওয়া দাওয়া শেষ করতে আমাদের বাসও চলে আসে। আর এই তো এই বাসে আজকে আমরা শুয়ে শুয়ে কক্সবাজার যাব। তবে মা আমার চাইতেও না অনেক বেশি খুশি ছিল। বারবার বলছিল তোর জন্য আমার শখের জায়গাটা দেখতে পারবো, তুই অনেক বড় হ। এই গরমে যেহেতু জার্নি করব, কক্সবাজার যাব, এই জন্য আমি কিছু ড্রপ শোল্ডারের টি শার্ট অর্ডার করি। গার্লস বিউটি ফেসবুক পেজ থেকে সুন্দর সুন্দর এই টি শার্ট গুলো নিতে পারবেন। এমনিতেও মেয়েরা টি শার্ট পরতে অনেক পছন্দ করে। যদিও আমি স্কার্টের সাথে পরেছি, তবে এগুলা প্যান্টের সাথে ইন করে পরলে আরো বেশি সুন্দর লাগবে। গার্লস বিউটি ফেসবুক পেজ থেকে সুন্দর সুন্দর এই ড্রপ শোল্ডার টি শার্ট গুলো নিতে পারবেন, আর খুবই কমফোর্টেবল আরামদায়ক এই গরমে। যাই হোক, এদিকে তো আমি উঠতেই পারছিলাম না, যেহেতু দোতলায় আমাদের সিট। মার ভাইকে আমাদের পাশে সিটে দিয়েছি। আর তাছাড়াও 2 দিন যেহেতু আমাদের কারোর কোনো ঘুম হয় নাই, আমরা খুবই শান্তি করে শুয়ে শুয়ে চলে আসি। একদম সকাল সকাল দেখে আমাদের নামিয়ে দেয়, আর একটা অটো নিয়ে আমরা আমাদের হোটেলে যাচ্ছিলাম। কক্সবাজারের নেক্সট ভিডিও কিন্তু অনেক সুন্দর সুন্দর হবে, এজন্য আমার পেজে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।